নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহামান্য সুনামধন্য ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সাহাবীদের ডেকে বললেন যে আমার জীবদ্দশা তোমাদের জন্য বরকতপূর্ণ এবং মৃত্যু তোমাদের জন্য বরকতপূর্ণ, কেননা মৃত্যুর পরে তোমাদের আমলনামা আমার দরবারে পৌঁছানো হয়। আমি যখন তোমাদের আমলগুলিকে ভালো দেখি তখন আমি তোমাদের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যখন তোমাদের আমলগুলো খারাপ হয় তখন আমি তোমাদের জন্য মাগফিরাতের কামনা করি। সুতরাং ওলামা বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রতিনিধি হিসাবে ওলামায়ে কেরামদের দুনিয়ার বুকে রেখে গেছেন। সুতরাং ওলামায়ে কেরামদের কিছু দায় ও দায়িত্ব কর্তব্য তাদের উপরে বর্তায়। আজ সারা ভারতবর্ষ জুড়ে মুসলিমদের উপরে, ইসলাম ধর্মের উপরে, কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, নবী দুলালিকে নিয়ে, নবীদের অর্ধাঙ্গিনীকে নিয়ে যেভাবে হাস্য কৌতুক পরিণত করেছে, মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে শেষ করে দিচ্ছে, ওলামায়ে কেরামদেরকে অশ্লীল ভাষায় তাদেরকে হেনস্থ করছে। এই তো আমরা দেখলাম ভারতের এক রাজ্য আসাম, যে আসামের সিএম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার রাজ্যের 50,000 মুসলিম ফ্যামিলিকে বাস্তুহারা করেছে, বুলডোজার দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। তাদের না আছে বাসস্থান, না আছে খাওয়ার, না আছে থাকার কোনো সুব্যবস্থা। আসামের মুসলিমদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে। কোথাও গুজরাটের উপরে কখনো চলছে, কখনো দিল্লি, কখনো বম্বে, কখনো মহারাষ্ট্রে, কখনো ভারতের বিভিন্ন প্রান্তে, যে সমস্ত প্রান্তগুলো, রাজ্যগুলো বিজেপি শাসিত, যে অনেক রাজ্য আছে যেগুলো বিজেপি শাসিত নয়, সেখানেও তা চলছে। সুতরাং হে ওলামায়ে কেরাম, আপনাদের যে দায়িত্ব ভার বহন করার দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করার জন্য 38 কোটি মুসলমানের আওয়াজ একত্রিত করে আসামের সিএম মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জানিয়ে দিই যে হেমন্ত বিশ্ব শর্মা, তুমি যে কাজ করেছ, এ কাজ গহিত কাজ, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ। প্রতিবাদ করার জন্য এগিয়ে যখন গিয়েছিলেন বিশ্ববরণ্য সারা ভারতবর্ষের সুনামধন্য হজরত মৌলানা মাহমুদ মাদানী, হজরত মৌলানা আরশাদ মাদানী যখন গিয়ে তিরস্কার করলো, ভৎসনা করলো এবং তার পদত্যাগের দাবি জানালো, হেমন্ত বিশ্ব শর্মা প্রতি উত্তরে বৃদ্ধ আঙ্গুলি দেখিয়ে তাকে হুমকি দিল যে জমিয়তের কর্মীবৃন্দ, আরশাদ মাদানী, মাহমুদ মাদানী এবং জমিয়ত সমর্থক যারা আছো, তোমাদের কি পাকিস্তানে পার করিয়ে ছাড়বো, তোমাদের বাংলাদেশে পার করিয়ে ছাড়বো। সুতরাং ভাইরা আমার, হে 38 কোটি মুসলমান, তোমরা কি শোনার পরেও চুপ করে থাকবে? হে ওলামায়ে কেরাম, যে দায়িত্বভার বহন করেছ, গ্রহণ করেছ, সে দায়িত্বের কাজ কি তোমরা করবে না? আমাদের কি করা উচিত নয়? হুঙ্কার ছেড়ে জানিয়ে দেওয়া, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী সিএম, তোমাকে জানিয়ে দিই, আরশাদ মাদানী, মাহমুদ মাদানী একা নয়, তার সঙ্গে আমরা ভারতবর্ষের 38 কোটি মুসলমানও সাথ আছি। সুতরাং তোমার এই গহিত কাজ করার জন্য এক কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা তোমাকে এই কথাই জানাতে চাই যে তুমি অনতিবিলম্বে
আসামের গদি থেকে পদচ্যুত হয়ে যাও। আসামের গদি থেকে তোমাকে পদত্যাগের দাবি করছি। হে বিশ্ব শর্মা, তোমাকে আরও জানিয়ে দিই, তুমি একজন গাদ্দার, তুমি মানবতার মনুষ্যত্ব হননকারী, তুমি একজন বিদ্বেষী, তুমি একজন বিদ্রোহী, ভারতবর্ষের সংবিধান বিরোধী, ভারতের রেজুলেশন বিরোধী, ভারতের নাগরিকতার অপমানকারী। তোমাকে আসামের গদিতে থাকা সমীচীন নয়। অনতিবিলম্বে গদি ত্যাগ করো। সিএম, হুঁশিয়ার হয়ে যাও। আগামীতে এহেন ধরনের কোনো বাক্য মুসলিমদের বিরুদ্ধে, জমিয়তে উলামার বিরুদ্ধে ঘোষণার কথা যেন মুখে না আসে, সেজন্য সজাগ করে দিয়ে জানিয়ে দিতে চাই যে আসাম সরকার তোমার এই বর্বরতা, নিষ্ঠুরতার, তোমার এই অপকর্মের জন্য আরও দাবি জানাই, যাদেরকে তুমি বাস্তুহারা করেছ তাদেরকে পূর্ণ বাস্তে নির্মাণ করে দাও, তাদের আশ্বস্ত বাসস্থ স্থানের জন্য সুব্যবস্থা করে দাও, এটাও তোমাকে জানিয়ে রাখি। সুতরাং ভাইয়েরা আমার, আজ আমার সমাজ যদি জাগ্রত না হয়, একের পর এক ইসলামকে বিলীন করার জন্য, ইসলামকে শেষ করে দেওয়ার জন্য সমগ্র বেদিনগুলো এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই সঙ্গে হুক্কা হওয়া করতে শুরু করেছে, যা আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি। সুতরাং আর ঘুমন্ত বিবেক জাগো, জাগো, হুঙ্কার ছেড়ে বলো, আমি মুসলিম, আমরা মুসলিম, আমরা পিছু হাঁটা জাত নয়, আমরা আগিয়ে চলে জাত, মিলন মৈত্র এনেছি আমরা, বিশ্ব করেছি জ্ঞাতি, আমরা সেই জাতি।